আজকে ডাল রান্না করবো। রসুন মরিচ আমি তেলে গরম করে নিয়ে পেঁয়াজ মরিচ কষিয়ে সুন্দরভাবে একটা ডালটা কষিয়ে নিলাম সুন্দর করে। পরিমাণ মতো মশলা দিয়ে ঝাল যে যেমন খান তেমন দিয়ে তারপর ডালটা কষিয়ে নেবেন। এই তো আমার কষানো হয়ে গেছে ডাল। তো এখন আমি পানি ঢেলে দেব পরিমাণ মতো। ডালটা যেহেতু আঠালো আঠালো হবে এই কারণে পানি আমি একটু কমই দিছি। তো দেখুন কষানো হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার 5 মিনিটের মতো। তাই তো আবার উঠিয়ে একটা গরম মশলা দিয়ে দিলাম স্বাদ ঘ্রাণের জন্য। তো কচু কাঠিগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে রাখছিলাম, এই তো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিট। এই তো হয়ে গেল আমার সিদ্ধ আঠালো আঠালো হয়ে গেছে। দেখুন ডালটা প্রায় হয়ে গেছে। তা আবার নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। এই তো দেখুন আমার ডাল হয়ে গেছে। দেখুন ডালটা আমার কচুর ডাল হয়ে গেছে, কচু কাঠির ডাল। তা আমি এখন রান্না করবো আবার গুঁড়ো মাছ। তো পেঁয়াজ মরিচ আবার সুন্দর করে কষিয়ে নেব লবণ দিয়ে, আদা রসুন দিয়ে। এই তো আমার হলুদ মরিচ কষানো হয়ে গেল, পেঁয়াজ। এই তো কষানো পেঁয়াজের উপরে আবার আলুগুলো ছেড়ে দিলাম, কুচি করা আলু। যার যার পরিমাণ মতো মশলা দিয়ে নেবেন। এই তো আবার ঢাকনা দিয়ে রেখে 5 মিনিটের জন্য রেখে আবার সুন্দর করে নাড়াচাড়া দিলাম যাতে লেগে না যায়। এখন পানি ঢালবো পরিমাণ মতো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, এমন পরিমাণ মতো পানি দিবেন। তাই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তাই তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দিলাম হালকা পানি থাকা অবস্থায়। এই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখুন আমার গুঁড়ো মাছ রান্না হয়ে গেল। কি সুন্দর একটা কালার আসছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।